1,50,000 বনাম 30,000। মুসলিমরা কিভাবে পারস্য জয় করেছে, যেভাবে সত্য হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মক্কায় ইসলাম নিয়ে এসেছিলেন, তখন পৃথিবীর অন্যতম সুপার পাওয়ার ছিল পারস্য। অন্যদিকে পারস্যের কাছে রোমের পরাজয়ের বহর দিনের পর দিন বেড়েই চলছিল। একটা সময় রোমানরা পরাজিত হতে হতে কনস্টান্টিনোপল ত্যাগ করে কার্থেজে চলে যেতে বাধ্য হয়। মোট কথা, তখনকার পারস্য এখনকার আমেরিকার চেয়েও বেশি অপ্রতিরোধ্য ছিল, আর মুসলিমরা ছিল সদ্য গঠিত সামান্য এক জাতি। অথচ পারস্যের সেই অপ্রতিরোধ্য সেনাপতি বীর রুস্তম এবং তার 1,20,000 সৈন্যকে পরাজিত করে মাত্র 30,000-এর মুসলিম বাহিনী। কিন্তু কিভাবে ঘটে এই অবিশ্বাস্য ঘটনা? কিভাবে মুসলিমরা ছিনিয়ে আনে অচিন্তনীয় বিজয়, তা নিয়ে আজ আমরা নির্ভরযোগ্য ইতিহাসের আলোকে বিস্তারিত আলোচনা করব। তাই রহস্য, রোমাঞ্চ আর টানটান উত্তেজনায় ভরপুর এই আলোচনা শুনতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। পারস্য সম্রাটকে নবীজির চিঠি। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমসাময়িক পারস্য সম্রাটের নাম ছিল কিসরা পারভেজ। তিনি ছিলেন দুর্দণ্ড প্রতাপের অধিকারী। অহংকারে তার পা মাটিতে পড়ত না। একদিন তার সামনে বিনীত ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন নবীজির সাহাবী হুযায়ফার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। তার হাতে গুরুত্বপূর্ণ চিঠি। সম্রাট পারভেজ চিঠি নিয়ে পড়তে শুরু করলেন। সিরাত গবেষকরা বলেন, 6ষ্ঠ হিজরির জিলহজ মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্য সহ সমসাময়িক শক্তিধর রাজাদের কাছে রিসালাতের দাওয়াত সম্পর্কিত চিঠি পাঠান। সম্রাট পারভেজের কাছে পাঠানো চিঠিটা ছিল এরকম।